সুবর্ণরেখার ভাঙন রুখতে 7.5 কোটির কাজ চলছে দাঁতনে। বরাদ্দ হচ্ছে আরও 4 কোটি। দাঁতনের পাশ দিয়ে বয়ে গিয়েছে সুবর্ণরেখা নদী, আর সেই নদীর পাড় ভাঙনই এখন দাঁতনবাসীর অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রতি বছর বর্ষা এলেই সুবর্ণরেখা ভয়াল রূপ ধারণ করে। নদী গর্ভে ধীরে ধীরে তলিয়ে যায় বিঘার পর বিঘা কৃষিজমি ও জনবসতি। দাঁতনের বেলমুলা, পানশোলা, পলাশিয়া, বলিডাংরি, মহেশপুর, বাগড়া প্রভৃতি এলাকায় প্রতি বছর এই করাল গ্রাসের কবলে পড়ে। প্রশাসনের কাছে দীর্ঘদিনের দাবি ও দরবারের পর অবশেষে সুবর্ণরেখার পাড় ভাঙন রোধে বড়সড় পদক্ষেপ করল রাজ্য সরকার। সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে, আপাতত 7.45 কোটি টাকা ব্যয় বেলমুলা এলাকায় নদী পাড় বাঁধনের কাজ জোর কদমে চলছে। প্রায় 1.5 কিলোমিটার এলাকা জুড়ে পাথর, লোহার জাল ও পলিথিন বস্তা দিয়ে বিজ্ঞানসম্মতভাবে পাড় বাঁধনের কাজ করা হচ্ছে। এলাকার মানুষদের দীর্ঘদিনের অভিযোগ ছিল, নদীর ওপারে ওড়িশা অংশে আগে থেকেই পাড় বাঁধনের কাজ থাকায় জলের তোড় সরাসরি দাঁতনের দিকে এসে পড়ে। ফলে প্রতি বছর বর্ষায় এপারের বিস্তীর্ণ এলাকা ভাঙতে শুরু করে। অবশেষে রাজ্য সরকারের সেচ দপ্তরের পক্ষ থেকে এই বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ হওয়ায় স্বস্তিতে কয়েক হাজার গ্রামবাসী। এটা আমাদের নদী ভাঙন রোধ করবার জন্য আমাদের সেচ দপ্তর থেকে 7.45 কোটি টাকা দিয়ে বাঁধাই করা হয়েছে পাড়। প্রতি বছরই আমাদের এই এলাকার অসংখ্য মানুষ তারা বাস্তুহারা হয়ে যেতেন। বন্যার সময় তাদেরকে সরিয়ে নেওয়ার তাগিদ থাকতো আমাদের। এই বাঁধের ফলে আমাদের সেই তাগিদ আমাদের আর হবে না, মানুষ আপাতত শান্তিতে থাকতে পারবে। কোন ডিপার্টমেন্ট থেকে কীভাবে এটা ইরিগেশন ডিপার্টমেন্ট থেকেই আমাদের এটা বাঁধটা হয়েছে। সুবর্ণরেখার কোন কোন এলাকা উপযুক্ত ছিল? এটা আমাদের পানশোলা থেকে একেবারে বড় বাগড়া, মাঝখানে আছে আমাদের নৈকুলবইচা, আমাদের আছে সিংদা, আমাদের বেলমুলা, আমাদের বালিডাংরি। এই মৌজাগুলো আপাতত কভার করবে। আর কটা কটা ধাপে আর কীভাবে হয়েছে? এরপরেও আমাদের আছে আরও নিচের দিকে গেলে আমাদের পলাশিয়ার দিকেও একটা নদী ভাড়ের সমস্যা আছে, সেখানেও আমাদের গ্রিন সিগন্যাল আমরা পেয়েছি। ইতিমধ্যে সেখানেও টাকা বরাদ্দ হবে। এবং আরও যদি আমরা একটু উপরের দিকে যাই, সেখানে মহেশপুরের কাছেও ভাঙন সমস্যা রয়েছে, সেখানেও আমরা ইতিমধ্যে তা টাকা বরাদ্দ হয়েছে। তাহলে দাঁতনের ওই ভাঙনটা যদি রোধ করা যায়, তাহলে মানুষ আপাতত শান্তিতে থাকতে পারবে। কীভাবে এই নদী ভাঙনটা মানে ধীরে ধীরে গ্রাস করেছিল? আগে কতটা ছিল? এটা নদীটা তো দাঁতনের উড়িষ্যা এবং আমাদের বাংলার মধ্যে বিভাজন রেখা। এদিকে আমাদের উড়িষ্যা দাঁতন ব্লক, আর সেপাশে আমাদের দক্ষিণ পহরাজপুরের জিপি আমাদের উড়িষ্যার। দুটোর মধ্যে বিভাজন রেখা হচ্ছে সুবর্ণরেখা নদী। এরা অনেক আগে সেখানে বাঁধ করে দিয়েছে, তার ফলে নদীটা মোড় নিয়ে ক্রমশ পূর্ব দিকে অগ্রসর হয় এবং আমাদের এই গ্রামগুলোকে করার গ্রাস করতে থাকে দিনের পর দিন। এরপর আপনারা কোথায় জানিয়েছিলেন বা কীভাবে? এটা আমাদের বিধায়করা যেমন তাদের অভ্যন্তরে, বিধানসভার অভ্যন্তরে জানিয়েছেন, আমাদের এমপিরা জানিয়েছেন, সর্বোপরি মানুষ ভূঁইয়া যিনি সেচ দপ্তরের তিনি পরিদর্শন করেছেন, বারে বারে এসেছেন এবং দপ্তর থেকে অর্থ বরাদ্দ করে কাজ করিয়েছেন তিনি। তাকেও আমাদের অশেষ ধন্যবাদ। এবং সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রী, যার মানে অনুমোদন ছাড়া আমাদের এই কাজ কখনোই সম্ভব হতো না, তাকেও আমরা ধন্যবাদ জানাই। মানবিক মুখ্যমন্ত্রী, তাকে আমরা দাঁতনবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তিনি দাঁতনবাসীকে আতঙ্ক থেকে মুক্তি দিয়েছেন। এই সেচ দপ্তর বা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দাঁতনবাসীর যে দীর্ঘদিনের দাবি এই নদী পাড় ভাঙন, এটাকে তিনি প্রতিরোধ করে দিয়েছেন। আর আমাদের এই এলাকার যে কয়েকটা গ্রাম, আপনার পানশোলা, সিংদা, বেলমুলা, বালিডাংরি, নৈকুলবইচা, বাঘড়া, এরকম যে গ্রামগুলো রাতে আতঙ্কে বাড়িতে ঘুমিয়ে থাকতো, সেই আতঙ্ক থেকে মুক্তি দিয়েছেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী। এবং সেচ দপ্তর থেকে যেই পাড় বাঁধাই করেছেন, 1.5 কিলোমিটার, প্রায় 1.5 কিলোমিটার লম্বা পাড় বাঁধাই করেছেন। এবং আরও সেদিকেও আরও একটা 600 মিটার পাড় বাঁধাই হবে। সামনেও একটা প্রায় 800 মিটার মতো পাড় বাঁধাই হবে পলাশিয়া মৌজায়, এখানে মহেশপুর মৌজায়। তাই আমরা আমাদের দাঁতনবাসীর পক্ষ থেকে আমাদেরকে আতঙ্ক থেকে মুক্তি দেওয়ার জন্য, আমাদের যে রাতের ঘুম চলে যেত, রাতে শান্তিতে ঘুমাতে দেওয়ার জন্য নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার মা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।